আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমিতে। আজকের এই ক্লাসে আমরা দেখব বাইনারি, ডিসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। তার পূর্বে, ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটু দেখাই নিতে চাই যে তৃতীয় অধ্যায় থেকে এই যে যে টপিকটি পড়াবো এইখান থেকে বারবার যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনগুলো আসে, তার মধ্যে থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে দেখাবো। দেখো, এগুলা বিগত যে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষায় আসছে এবং তোমাদের সামনে যারা বোর্ড পরীক্ষা দিবা বা কলেজ পরীক্ষা দিবা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 5a/16 এর পরের সংখ্যাটি কত? এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর পরের সংখ্যাটি কত? তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ তোমাকে শিখতে হবে। দেখো, 17/8 এর পরের সংখ্যাটি কত? অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি 17/8 এর পরের সংখ্যা, দ্যাটস মিন তোমাকে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ তোমাকে শিখতে হবে। তারপরে দেখো, 10/16 এর পূর্বের মান কত? অর্থাৎ এখানে কিন্তু একটা হেক্সাডেসিমেল সংখ্যা, পূর্বের সংখ্যা মধ্যে বিয়োগও শিখতে হবে তোমাকে। তাহলে যোগ বিয়োগ থেকে তোমার কোশ্চেন আসে। দেখো, EFF এর পরের সংখ্যাটি কত? এটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ তোমাকে শিখতে হবে। তারপরে দেখো, 4, 8, C অনুক্রমটির পরের মান কত? এটাও কিন্তু তোমার একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। তুমি যদি যোগ পারো তাহলে এই এমসিকিউটা খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো, 1, 8, F ধারাটির পরবর্তী মান কত? অর্থাৎ ধারা অনুযায়ী দিচ্ছে, তার তার পরবর্তী মান কত? এটাও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ থেকে এসেছে। তারপর দেখো, এখানে দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তোমার আসছে। 1F/16 এর সাথে এক যোগ করলে অর্থাৎ হেক্সাডেসিমেলের যোগ তোমার এখানে চলে আসছে। হেক্সাডেসিমেল 40 এর সমতুল্য দশমিক, এটা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসছে। তো এই যে যে ম্যাথগুলো তোমাকে আমি দেখাচ্ছি সেগুলো সবগুলা কিন্তু সংখ্যা পদ্ধতির যোগ থেকে আসছে। হ্যাঁ, তো অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে এমসিকিউ, সিকিউ কোশ্চেন যদি আসে তাহলে অবশ্যই তোমাকে যে কাজটি করতে হবে, সকল যোগ বিয়োগ তোমাকে শিখতে হবে। তোমাদের আইসিটিতে 4টি সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে তোমাদের বাইনারি, অক্টাল, ডিসিমেল এবং হেক্সাডেসিমেল। এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ যদি তুমি পারো, এই ধরনের এমসিকিউ কিন্তু খুব সহজে তুমি অ্যান্সার করতে পারবে। তো তোমাদেরকে আমি আজকে সবগুলা যোগ কিভাবে খুব সহজেই করা যায় এবং শেখা যায় সেটা আমি তোমাদেরকে শিখাবো। তোমরা অবশ্যই ক্লাসটি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দিবে যাতে সবাই এই যোগটি শিখতে পারে। এবং ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের পেজে লাইক এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা যদি সংযুক্ত থাকো তাহলে আমাদের প্রতিটি লাইভ ক্লাস কিন্তু তোমরা দেখে খুব সহজেই আইসিটি শিখতে পারবে। চলো আমরা যোগের ক্লাসটি শুরু করে দিই। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই মনোযোগ সহকারে সবাই দেখবে। এবং আজকের এই ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের যোগের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা শুরু করতেছি। দেখো, সর্বপ্রথমে আমি তোমাদেরকে যোগের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী শিখাবো। সর্বপ্রথমে হচ্ছে আমি তোমাদের ডেসিমাল যোগ দিয়ে অর্থাৎ দশমিক যোগ দিয়ে শুরু করতে চাই। ডেসিমাল, এটার একটা নাম হচ্ছে দশমিক। দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির যোগ। এবং অনেকে আমরা এটাকে মূল নিয়মের যোগ বলে থাকি। আমরা সবাই যোগ শিখে আসছি, তাই না? আমরা ছোট থেকে কিন্তু আমরা সবাই যোগের নিয়ম শিখে আসছি, অর্থাৎ যোগটা আমরা সবাই পারি। তারপরও কেন আমরা এই যোগের অঙ্ক আসলে আমাদের পরীক্ষায় ভুল হয় বা করতে পারি না? এর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, মূল নিয়মে যে যোগ আছে সেই যোগটা তোমাকে করতে হবে। তো মূল নিয়মে আমি তোমাদের যোগটা শিখাচ্ছি। দেখো, ডিসিমেল সংখ্যা পদ্ধতি, ডিসিমাল ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে কি হয় দেখো তো, কি থাকে? এখানে 10টি অঙ্ক থাকে টোটাল।
এবং 10টি অঙ্ক কি কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক থাকে। এবং আমি যদি এখন তোমাদেরকে একটা যোগ করাই, দেখো যোগটা কিরকম। আমি যদি লিখি 37 এবং 25, এই দুইটাকে আমরা যোগ করব। এখন আমরা সবাই কিন্তু এই ধরনের সাধারণ যোগ বা সিম্পল যোগ সবাই পারি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের পরীক্ষায় আমরা অন্যান্য যোগ আসলে করতে পারি না। দেখো এই যোগের নিয়মটা আমরা আসলে কি সঠিকভাবে পারি কিনা সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। দেখো 5 আর 7 যোগ করলে কত হয়, 12। এখন আমরা যদি এখানে নামাই 12, এবং দেখো 3 আর 2 5 যোগ করলে লেখায় 5, তাহলে কত হইলো দেখো 37 আর 25 যোগ করলে 512। এই যে যোগটা করলাম, এই যোগটা কি আসলে হয়েছে বলো? এইভাবে যদি আমরা যোগ করি, তোমার ফ্রেন্ডে তুমি একজনের যদি 37 টাকা দাও এবং আর একদিন তুমি ওই ফ্রেন্ডকে 25 টাকা দিলা, তারপরে তুমি ফ্রেন্ডের কাছে যখন এই যে ধারের টাকাটা নিতে চাইলা, তখন তাকে বললা যে আমাকে 512 টাকা দাও, আমি তোমাকে একদিন 37 টাকা দিছি, একদিন 25 টাকা দিছি, এই দুইটা টাকা হয় 37 টাকা, সরি এই দুইটা হয় 512 টাকা। তাহলে সেই ফ্রেন্ড তোমাকে কি করবে? সেই ফ্রেন্ড তোমাকে চিপাই নিয়ে একটু আদর যত্ন করে দিবে, যে যোগের নিয়ম যদি তুমি এইভাবে বলো। আর একটা যোগ দেখাই, দেখো তুমি যদি লেখো 29 এবং যদি লেখো 15, এটা আমরা যোগের নিয়মে দশমিকের নর্মাল যোগটা করবো, আমরা যে সাধারণ যোগগুলো করি সেই যোগটা আমি করবো। দেখো তুমি 9 আর 5 যোগ করে কত হয়, 14। 9 আর 5 যোগ করে আমরা যদি 14 নামাই, দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, 314। দেখো এইভাবেও যদি তুমি যোগটা করে তুমি দেখো, একজনকে তোমার ফ্রেন্ডকে তুমি 29 টাকা দিলে একদিন ধার, আর একদিন দিলা 15 টাকা ধার, তার পরবর্তীতে তার কাছে যখন টাকা চাইলা, তুমি চাইলা যে তাহলে তোমাকে আমি 29 টাকা দিছি এবং 15 টাকা দিছি, তুমি আমাকে 314 টাকা ঘুরাই দাও। তো সেই ফ্রেন্ডও কি করবে, তোমাকে আচ্ছা মতো আদর যত্ন করে দিবে। তাহলে তোমাকে কি হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যোগে। এখানে তুমি যে যোগটা করে দেখাচ্ছ তোমার ফ্রেন্ডকে, সেই যোগটা ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? তাহলে বলবা যে তাহলে ভাইয়া এইখানে আমার 5 আর 7 যোগ করলে যে 12 নামাইছে, এখানে আমার 12 নামানোর এই অংশটুকু ভুল হয়েছে। কি ভুল হয়েছে এখানে? দেখো আমরা যোগের নিয়ম অনুসারে কি হয়, আমরা 5 আর 7 যোগ করে 12 নামাইতে পারি না, কারণ এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। এবং যোগের নিয়ম অনুসারে যখন কোনো একটা যোগফল তার বেস বা ভিত্তি বা মোট অঙ্কের সমান হয়ে যায়, দেখো এই 10টা বেস বা ভিত্তি, এই 10টা ডেসিমেলের বেস বা আমরা এটাকে বলি ভিত্তি। ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ যোগের আর প্রবলেম থাকবে না তোমাদের। দেখো এখানে বেস বা ভিত্তির সমান যখন আমার যোগফলটা হয়ে গেছে 12, তখন আমি 12 নামাইতে পারি না, তখন আমার কি নামাইতে হবে? তোমরা বলবা 2 নামাইতে হবে। এখন 2টা কিভাবে আসলো সেটাই আমাদের মেইন প্রশ্ন। সেটা যদি একবার তুমি বুঝে যাও, তাহলে তোমার এই যোগের প্রবলেমটা থাকবে না। সেটা হইতে পারে ডেসিমেলের যোগ, সেটা হতে পারে বাইনারির যোগ, যেটা অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, বা যে কোনো সংখ্যা পদ্ধতি তোমার যোগ দেখ না কেন, তুমি কিন্তু খুব সহজেই পারবা। তাহলে 5 আর 7 যোগ করলে 12 যে হয়, সেই 12 নামানো যায় না। সেই 12-র পরিবর্তে আমরা 2টা নামাই। 2টা কিভাবে আসে? দেখো যোগফল যখন বেসের চাইতে বেশি হয়ে যাবে, বেস কত 10, বেসের চাইতে বেশি হয়ে যাবে, তখন সেই সংখ্যাটা বেস থেকে বিয়োগ করবা। তাহলে দেখো 12 হয়েছে যোগফল, 12কে 10 থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে কত হয়? দেখো বিয়োগ করে হয় 2। এর জন্য 5 আর 7 যোগ করলে আমার যে 12 হইলো, 12 না নামিয়ে আমরা কি করছি, বেস থেকে একবার বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমরা এখানে নামাবো। কত আসছে দেখো 2। এবং এই যে একবার বেসের সাথে তুমি একটা বিয়োগ করলা, এর জন্য তোমার হাতে থাকবে 1। দেখো এই 1 আর 2 কত, 3, 3 3 6। এখন দেখো তোমার যোগফলটা ঠিক আছে। এখন যদি তুমি এইভাবে যোগ করে দেখাও যে 37 আর 25 যোগ করলে 62 হয়, তাহলে তোমার ঠিক আছে। এবং এই যে এখানে যে প্রবলেমটা আমরা পেলাম, এই প্রবলেমটা যেহেতু আমরা সলভ করতে পারছি, আমাদের যোগটা কিন্তু হয়ে গেছে। এখন আসো এইখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা আমরা দেখি। এই যে 9 আর 5 যোগ করলে 14, আমরা 14 নামাইতে পারি না। কেন নামাইতে পারি না? কারণ যোগফলটা এই যে বেস বা ভিত্তি আছে 10, এই 10-এর চাইতে বেশি হয়ে গেছে। তাহলে যোগের নিয়ম যে সংখ্যা পদ্ধতির যোগ করব, সেই সংখ্যা পদ্ধতির যোগ বেস বা ভিত্তির বেশি নামানো যাবে না। তাহলে কি করতে হবে? এই যে 14 আসছে, সেটা আমরা কি করবো, 14 আমরা 10 থেকে বিয়োগ করবো, অর্থাৎ বেস বা ভিত্তি থেকে বিয়োগ করব। 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এখানে আমরা কত নামাবো? 4। একবার বিয়োগ করেছি, এর জন্য হাতে কত থাকবে? 1। একবার বিয়োগ করছি, হাতে কত থাকবে? 1। এই 1টা আমরা এখানে নামাবো। 1 1 যোগ করলে হয় 2, 2 2 যোগ করলে হয় 4। দেখো এখন যোগটা আমার
ঠিক আছে, 29 এবং 15 এই দুইটা যোগ করলে কত আসে? 44। এখন যদি আমরা এইটুকু অংশটুকু বুঝতে পারি, তাহলে আমরা আর একটা যোগ দেখিয়ে আমরা মেইন যে জায়গাগুলো আছে যেখানে পরীক্ষায় আসবে সেখানে আমরা চলে যাব। দেখো, আমরা যদি যোগ করি 15 এবং 15, এটা যোগ করলে কত হবে দেখো, এবং সেই নিয়মটা আমাদের বুঝতে হবে। দেখো, 5 5 যোগ করলে হয় 10 এবং 1 1 যোগ করলে হয় 2। দেখো, 15 15 যোগ করলে হওয়ার কথা কত? 30। আমরা কিন্তু যোগ করেছি কত? 210 নামাইছি। ভুলটা কোথায় করছি? ভুলটা এই জায়গায় করছি। 5 5 যোগ করলে যে 10 হবে, আমরা সেই 10টা আমরা এখানে নামাইতে পারবো না। সেই 10টা আমাদের কি করতে হবে? এই যে আমাদের মেইন যে 10 আছে, সেটা হচ্ছে আমাদের বেসের 10 থেকে বিয়োগ করতে হবে। যোগের নিয়মটা হচ্ছে বেসের সমান বা বেসের চাইতে বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তাহলে আমরা বেস থেকে বিয়োগ করে দেব। দেখো, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো, তাহলে 5 5 যোগ করলে 10, আমরা পাইলাম কত? 0। কিভাবে পাইলাম? বেস থেকে বিয়োগ করে। এবং একবার বেসের সাথে বিয়োগ করছে, এর জন্য হাতে থাকবে 1। দেখো, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। এখন দেখো রেজাল্ট কত হয়েছে? 3। তাহলে আশা করি যে ডেসিমেলের যে তোমার হচ্ছে যোগটা বা দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা, সিম্পল যে নিয়মটা, সেটা তোমরা বুঝতে পারছো। আর এই যোগটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে বাকি যে যোগগুলো আছে সেগুলো তুমি করতে পারবা। এখন আসো, ডেসিমেলের যোগের পরে আমি তোমাদের বাকি যোগগুলো করাবো। সেইটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করাবো। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল। এবং এটার সাথে সাথে আমি তোমাদেরকে এমসিকিউটা সমাধান করে দেবো। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, যে কোনো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তোমার পরীক্ষা আসুক না কেন, ইনশাল্লাহ তুমি এখন থেকে পারবে। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি যোগের জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি কি বলছে? অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক থাকে একটু দেখে নাও। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 8টি অঙ্ক থাকে। কয়টা অঙ্ক থাকে? 8টি। কি থাকে? 0 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8। এই 8 হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। বেস বা কি বলতে পারি আমরা এটাকে? ভিত্তি বলতে পারি। দেখো, কত সহজ এই অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আমরা সিম্পল একটা যোগ নেই, 2 3 1 7। ধরো, এইটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করবে। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের সময় তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে বেস যেহেতু আমাদের 8, 8 এর সমান বা 8 এর চাইতে যদি বেশি হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমাকে 8 থেকে বিয়োগ করতে হবে। কি বললাম? কোন একটা সংখ্যা যদি যোগ করে 8 এর সমান বা 8 এর চাইতে বেশি হয়, তাহলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8, সেই 8 থেকে বিয়োগ করতে হবে। দেখো, 7 আর 3 যোগ করলে কত হয়? 7 আর 3 যোগ করলে হয় 10। এখানে কি আমরা 10 নামাইতে পারি? বলো, এখানে কি আমরা 10 নামাইতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এইটা হচ্ছে বেস 8 আর এখানে আছে আমাদের 10। 8 এর সমান বা 8 এর বেশি হইলে আমরা কি করব? আমরা এই 8 থেকে বিয়োগ দিব। তাহলে দেখো, এই 10 আসছে, আমরা কি করব? 10টাকে, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, 8 থেকে বিয়োগ দিব। বিয়োগ দিয়ে কত হবে? বিয়োগ দিয়ে আমাদের হবে 2। তাহলে 7 আর 3 যোগ করলে আমরা এখানে নামাবো 2। একবার বিয়োগ দিয়েছি বেস, এর জন্য আমরা এখানে থাকবে 1। দেখো, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 23 এবং 17 যোগ করলে আমাদের 42 আসবে। আশা করি এই অংশটুকু তোমাদের ক্লিয়ার। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে একটা এক্সাম্পল করলাম, এই এক্সাম্পলের মাধ্যমে আশা করি তোমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগটা ক্লিয়ার হয়েছে। আসো, আমি আর একটা এক্সাম্পল তোমাদের করাই দেই। দেখো, আমরা যদি 15 একটা অক্টাল সংখ্যা পদ্ধতি এবং ধরো আরেকটা অক্টাল সংখ্যা পদ্ধতি দিলাম 27। দেখো, আমরা কি করব? এইটা আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করব। দেখো, 7 আর 5 যোগ করলে কত হয়? 7 আর 5 যোগ করলে হয় 12। এখন আমরা কি এখানে 12 নামাইতে পারবো? বলো দেখি, 12 নামানো সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আমাদের বেস হচ্ছে 8। তাহলে আমাদের যাই আসুক না কেন, সেটা আমরা কি করব? সেটা আমরা 8 থেকে বিয়োগ করব। যদি এটার বেশি আসে, হ্যাঁ, এটার সমান বা এটার বেশি, তাহলে 12 আসছে, 5 7 যোগ করলে 12। যেহেতু এটার বেশি আসছে, 8 থেকে আমরা বিয়োগ দিব। দেখো, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে আমরা 7 5 যোগ করে আমরা এখানে কত নামাবো? 4। একবার বিয়োগ করছো, এর জন্য হাতে থাকবে কত? 1। আমরা এই 1টা বাম দিকে নিচে বসাই দিব। 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 1 যোগ করলে হয় 4। দেখো, এটাও কিন্তু আমাদের 44 রেজাল্ট চলে আসছে। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আশা করি ক্লিয়ার। তারপরে আমরা
আরেকটা যোগ করব। দেখো আরেকটা যোগ করব 77, এটা একটা এমসিকিউ পরীক্ষা আসছে। 77 এর পরের সংখ্যা কত? তো দেখো 77 এর সাথে আমরা 1 যোগ করব। এটা আমাদের কি যোগ হবে? দেখো এই যোগটাই আমাদের কি এর রেজাল্ট আসতে পারে সেটা একটু ভালো করে খেয়াল করি আমরা। ভালো করে একটু দেখো কি হবে, তোমাদের কি মনে হয় এই যোগের রেজাল্টটা কি কে বলতে পারবে? যদি বলতে পারো তাহলে একটু জানাই দাও যে এইখানে আমাদের কি অ্যান্সার হবে। 77 প্লাস 1 এই সংখ্যাটা যোগ করলে যোগফলটা কত হবে? দেখো 7 আর 1 যোগ করলে কত হয়? 8। তো আমরা 8 তো নামাইতে পারবো না, কারণ 8টা কি এই বেসের সমান হয়ে গেছে। বেসের সমান হলে নামানো যাবে না, তাহলে 8 নামানো যাবে না। কি করব আমরা? 8 থেকে 8 বিয়োগ করবো। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা 7 আর 1 যোগ করলে হয় 0। একবার বিয়োগ করছে এর জন্য হাতে ধরবা 1। দেখো 1 ধরলাম, 1 আর 7 আছে, 1 আর 7 যোগ করলে কি আবার কি হয়? আবার হয় 8। তাহলে আবার কি করবা? 8 থেকে তুমি আবার 8 বিয়োগ করবা। দেখো 8 থেকে 8 বিয়োগ করলে কি হয়? 0। তো এখানেও কি হবে? 0। যেহেতু আবার একবার বিয়োগ করছো এর জন্য হাতে কত থাকবে? 1। উপরে কোনো সংখ্যা নাই, 1 তুমি এখানে বসাই দাও। তাহলে দেখো 77 এর সাথে যদি তুমি 1 যোগ করো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমার যোগফল আসবে 100। মজার না বিষয়টা? দেখো এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসছে। দেখো 77 একটা এখানে আছে কি না দেখি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো আর একটা অঙ্ক আসছে, এটা আমি এখান দিয়ে করাই দিই। দেখো এটা কত হবে? এই অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বোর্ডে কিরকম ভাবে আসে দেখো, এটা আমি এখানে করাই দিচ্ছি। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যা বলতে হচ্ছে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1। পরের সংখ্যাটি যখন তোমাকে বলবে তাহলে তোমাকে 1 যোগ করতে হবে। তাহলে এটা কত হবে? দেখো 108, 180, 200, 270। তাহলে কত হবে আমরা একটু দেখে নিই। 177 এর সাথে আমরা 1 যোগ করব। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ একটু আগে যেটা করলাম, 7 আর 1 যোগ করলে হয় 8। তো 8 তো নামানো যাবে না, যেহেতু বেসের সমান হয়ে গেছে। তাহলে 8 থেকে আমরা 8 বিয়োগ করব। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। আমরা এখানে কি নেবো? 0। একবার বিয়োগ করছি এর জন্য হাতে কত থাকবে আমাদের? 1। দেখো 7 আর 1 যোগ করে কি আবার 8 হয়। তাহলে আবার কি করব? আমরা 8 থেকে 8 বিয়োগ করব। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। আমরা কি হবে? এখানে 0। একবার বিয়োগ করছি হাতে কত থাকবে? 1। 1 1 যোগ করলে কত হয়? 2। তাহলে অ্যান্সারটা হবে কত? 200। এটার সঠিক উত্তর হবে আমাদের এখানে গ নাম্বার। এইটাই বোর্ডে কোশ্চেন আসছে। কত সিম্পল কোশ্চেন, তুমি যদি পারো 30 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ অ্যান্সার করতে পারবা তুমি। কারণ এমসিকিউতে অনেক স্টুডেন্ট ফেল করে। আইসিটিতে যারা পরীক্ষা দেয় অনেক শিক্ষার্থীর প্রবলেম হয় এমসিকিউতে। তো এই ক্লাসগুলো যদি ভালো মতো তোমরা ভালো করে দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের এইখানে কোনো প্রবলেম হবে না আশা করি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো যোগ আসলে ইনশাল্লাহ আমরা পারবো। তারপর দেখি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আর কিছু আছে কিনা এখানে। দেখো এই যে 17, দেখো আর একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ পেয়েছি, এটা আমরা সলভ করে দেখি দিই। 17 বেস 8 এর পরের সংখ্যাটি কত? তাহলে 17 অক্টাল সংখ্যা এবং তার পরের সংখ্যাটি কি? হ্যাঁ, পরের সংখ্যাটি মানে হচ্ছে +1। তাহলে দেখো 7 আর 1 যোগ করলে কত হয়? 8। 8 নামাইতে পারি না যেহেতু অক্টাল বেসের সমান হয়ে গেছে। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে? 0। একবার বিয়োগ করছো হাতে আছে কত? 1। 1 যোগ করলে কত হয়? 2। তাহলে অ্যান্সার হবে 20। তাহলে দেখো এই যে 17 এর পরের সংখ্যাটি হচ্ছে 20। 20 কোথায় আছে? গ নাম্বার। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমাকে তোমার পরীক্ষার হলে কিন্তু এইভাবেই তোমাকে নিজের মেধা এইভাবেই তোমাকে হচ্ছে নিজে করে করতে হবে। হ্যাঁ, তুমি যদি এগুলা হচ্ছে তুমি আরেকজনেরটা দেখে করো তাহলে কিন্তু ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা। কারণ আরেকজন যে সঠিকভাবে করতেছে সেই বিষয়টা তুমি কিভাবে বুঝলা? সো ভালো করে শিখে নাও, পরীক্ষায় আসলে যেন তুমি করতে পারো। অক্টালের আর কিছু আছে কিনা আমরা একটু দেখি। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ছিল, আচ্ছা এটাও করছি আমরা। তো অক্টাল সংখ্যা পদ্ধতি যে কোনো যোগ থাকলে ইনশাল্লাহ তোমরা পারবা না। এই পর্যন্ত ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি। এই দুইটা বোর্ডে আমাদের আসছিল, এর জন্য আমরা এই দুইটা পড়লাম। এখন আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। অক্টাল সংখ্যা পদ্ধতির পরে আমরা চলে যাব অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের যোগ শেষ। এখন আসো আমাদের
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি চলে যাবে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টে থাকবে বাইনারি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা আমরা এখন করব, ভালো করে খেয়াল করো। দেখো এখান থেকে ইনশাল্লাহ তোমাদের 25 সাল 26 সাল যারা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষায় একটা নাম্বারও কমন পাইলে পাবা। একটা নাম্বার 100% কমন, কারণ এইখান থেকে তোমার প্রশ্ন আসবে। এক নাম্বার না, এখান থেকে তুমি মিনিমাম 4 থেকে 5 নাম্বার কমন পাবা এই একটা টপিক থেকে, সকল সংখ্যা পদ্ধতির যোগ থেকে। দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা সবাই জানো। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি টোটাল কয়টা অঙ্ক আছে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে টোটাল আমাদের 10টি অঙ্ক 0 থেকে 9 এবং 6টি প্রতীক এ থেকে এ পর্যন্ত আছে, যেখানে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এই হচ্ছে বিষয়। তাহলে টোটাল থাকতেছে আমাদের 10টি অঙ্ক, 6টি প্রতীক, টোটাল হচ্ছে 16টি অঙ্ক বা প্রতীক। এই 16টাকে বলা হয় বেস বা ভিত্তি। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ আমরা যখন করব, তখন যদি 16 সমান বা 16 চেয়ে বেশি হয়, তাহলে আমরা 16 থেকে বিয়োগ করব। যেমন আমরা একটা অঙ্ক করি, ধরো আমরা যোগ করলাম হচ্ছে, একটু বড় সংখ্যা নেই, ধরো আমরা নিলাম 5759, তারপর হচ্ছে তোমার হচ্ছে ধরো 38। এই সংখ্যা পদ্ধতির যোগ করবে, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। এখন যদি আমরা যোগ করি, দেখো 9 আর 8 যোগ করলে কত হয়? 9 আর 8 যোগ করলে 8 8 16 এক 17 হয়। তাহলে এই যে 17 আসলো, আমরা কিন্তু এখানে 17 নামাইতে পারবো না বা 7ও নামাইতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেল বেস কত? বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে 16-র চাইতে বেশি যখন আসবে, তখন আমরা সেটা 16 থেকে বিয়োগ করবো। দেখো এটা 16 থেকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা দেখো 17কে 16 দিয়ে যদি বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগ ফল হয় 1। তো আমরা এইখানে আমরা নামাবো 1। একবার বিয়োগ করছি, হাতে থাকবে কত? 1। দেখো 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে কত হয়? দেখো 4 আর 5 যোগ করলে 9, আমাদের 91 হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগ। তো যোগের নিয়ম একটা বুঝলে সবগুলোই পারবো। দেখো পরের আরেকটা দেখাই, যদি আমরা লিখি 2a 4d, আমরা এটা যোগ করব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ ভালো করে খেয়াল করো। এ এর মানে কত? এ মানে হচ্ছে 10। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। দেখো এই যে আমরা লিখে রেখেছি, এ মানে হচ্ছে 10, ডি মানে হচ্ছে 13। এই দুইটা যদি যোগ করি কত হয়? দেখো 10 আর 13 যোগ করলে হয় 23। এখন আমরা কি 23 নামাইতে পারবো? এটা কি 23টা কি 16 চাইতে বড় হয়ে গেছে না? আমরা কি বলছি, আমরা যখন বেসের সমান বা বেসের চাইতে বড় হয়ে যাবে, তখন আমরা বেস থেকে বিয়োগ করব। তাহলে বেস হচ্ছে 16, যেহেতু যোগফল আসছে 23, তার মানে 16-র চাইতে বড় হয়েছে। কোনো কথা না, জাস্ট আমরা 16 থেকে বিয়োগ করে দেব। দেখো বিয়োগ করলে কত হয়? দেখো
এখানে হচ্ছে তোমার বিয়োগ করলে হবে 4, 4 আর 3 7। তাহলে এখানে তুমি 5 যোগফল কত 7। একবার বিয়োগ করছো, এর জন্য হাতে কত থাকবে? হাতে থাকবে 1। দেখো 4 আর 1 যোগ করলে 5, 5 আর কত 2 7। যখন তুমি এই দুইটা যোগ করবা রেজাল্ট কি আসবে? 57। এরকম ভাবে আরো একটা করি আমরা। এ বি আমরা যদি যোগ করি, ধরো এ বি ডিসি, এটা আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করবো। যে কোনো কিছু দেওয়া থাকুক না কেন, একই নিয়ম অনুযায়ী আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা করতে পারবো। বি এর মান কত? বি এর মান 11। দেখো আমরা বি এর মান 11, সি এর মান হচ্ছে 12। তাহলে 11 আর 12 যোগ করলে হয় কত? 23। 23 থেকে তাহলে আমাদের 16-র চাইতে বড় হয়ে গেছে, 16 থেকে বিয়োগ করবো। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হবে এখানে 4, এখানে 3 7। তাহলে এখানে নামাবো আমরা 7। হাতে আছে কত? হাতে আছে 1। একবার বিয়োগ করছে, এর জন্য হাতে কত থাকবে? 1 থাকবে। দেখো এখানে কি আছে? এ মানে 10, ডি মানে 13, আর 1 কত? এখানে দেখো এখানে কত হয়? 14, 14 আর 10 কত? 24। তাহলে 24 কি নামানো যাবে? না, নামানো যাবে না। কেন নামানো যাবে না? 16-র চাইতে বড় হয়ে গেছে। তাহলে 24 কে 16 দিয়ে তুমি বিয়োগ করো। বিয়োগ করে কত হয় দেখো? 16 4 4 8, এখানে কত হবে? 8 হবে। যেহেতু এখানে একবার বিয়োগ দিয়েছে যোগফলকে, এর জন্য হাতে থাকবে কত? 1। উপরে কোনো সংখ্যা নাই, 1 বসাবো। 185 অ্যান্সার। সিম্পল। যে কোনো যোগ তোমার হেক্সাডেসিমেলে দেখ, যদি 16 সমান বা 16-র চাইতে বড় হয়, তাহলে তুমি কি করবা? 16 থেকে বিয়োগ দিবা, এবং যে কবার বিয়োগ দিবা হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এইভাবেই তুমি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবা। লাস্ট ওয়ান আর একটা নিয়ম দেখাই দিতেছি, দেখো 1 ধরি A8 B8, এইটা আমরা যোগ করবো হেক্সাডেসিমেলের। দেখো কি হয়? 8 আর যোগ করলে কত হয়? 16। এই 16কে নামাইতে পারবো না? নামাইতে পারবো না। কেন নামাইতে পারবো না? বেস হচ্ছে 16। তাহলে 16 থেকে 16 আমরা বিয়োগ দিব। 16 থেকে 16 যখন বিয়োগ দিব, তখন আমাদের দেখো কি আসবে? 0। তাহলে আমরা এখানে নেমাবো 0। একবার বিয়োগ করছি, হাতে থাকবে কত? 1। তাহলে দেখো এর মান 10, এর মান কত? 10, বির মান 11। এই যে এর মান 10, বির মান 11, এবং হাতে আছে 1, তাই না? আর এইগুলো যোগ করবো আমরা। তাহলে আমাদের কত হয়? 21, এবং হাতের 1 কত হয়? 22। তাহলে 22 কে আমরা এখানে নামাইতে পারবো না? নামাইতে পারবো না। কেন নামাইতে পারবো না? 16-র চাইতে বড় হয়ে গেছে। তাহলে 22 থেকে 16 বিয়োগ করবো। দেখো 22 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 4 2 6। এখানে হবে তোমাদের কি হবে? 6, এবং একবার বিয়োগ করছে, হাতে থাকবে 1। তাহলে 160। এই হচ্ছে তোমাদের, এইভাবে তোমাদের রেজাল্ট গুলো আসবে। আশা করি তোমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা ক্লিয়ার হয়েছো, এবং হেক্সাডেসিমেলের যে কোনো যোগ কিন্তু এইভাবেই করতে হবে। এখন আসো আমরা একটু তোমাদের একটা প্রশ্ন সলভ করে দেখাই যে কিভাবে আসে বোর্ড পরীক্ষার প্রশ্ন। বোর্ড পরীক্ষায় খুবই সিম্পল আসে। দেখো এই যে ধারা আসছে, ধরো এই অঙ্কটা আমরা করাই। দেখো এই যে এটা দেখি, ই এফ এফ এর পরের সংখ্যাটি কত? অর্থাৎ হেক্সাডেসিমেল, দেখো ই এফ এফ এটা অবশ্যই হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা পরের সংখ্যা মানে আমি তোমাদের বলছি 1 যোগ করতে হবে। তাহলে দেখো ই এফ এফ এর সাথে 1 যোগ করবো আমরা। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্কটা। দেখো এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, আর 1 15, আর 15 এবং 1 যোগ করলে হয় কত? 16 হয়। তাহলে কি 16 নামাইতে পারবো না? কারণ বেসের সমান হলে নামানো যাবে না। তাহলে কি করবো? 16 থেকে 16 বিয়োগ দেবো। বিয়োগ দিলে কি হয়? 0। দেখো 0 নামাবো, একবার বিয়োগ দিচ্ছে, হাতে থাকবে 1। দেখো সেম কাজটা তাই হবে। এফ এর মান কত? 15, আবার কি আছে? 1। একই কাজ, 15 আর 1 যোগ করলে 16 হয়। 16 নামানো যাবে না, 16 থেকে 16 বিয়োগ করবো। বিয়োগ করলে হয় 0। আমরা কি সেই 0টা এখানে নামাবো। আবার কি একবার বিয়োগ করছি, হাতে 1। দেখো ই মানে কত? ই মানে হচ্ছে 14। ই মানে কত? 14, এবং নিচে আছে কত? 1। 14 আর 1 যোগ করলে কত হয়? 15। তাহলে 15 মানে কি? এফ। দেখো 15 মানে এফ। তাহলে F00, এটার অ্যান্সার হবে F00। এভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা তুমি সহজেই করতে পারবে। দেখো দেখো আর একটা, এই যে ধারার অঙ্কটা করে দিই। দেখো 4 8 সি অনুক্রমটি পরের মান কত? তাহলে এই সমস্ত যদি অঙ্ক আসে, দেখো 4-এর পরে কত হয়েছে? 8। কত করে বাড়ছে? 4 করে বাড়ছে। 8 থেকে 4 বিয়োগ করো, তাহলে 4 থাকে। 4-এর আর দেখো সি আছে, সি মানে কত? সি মানে হচ্ছে 12, সি মানে 12। তাহলে দেখো 4 8 12 মানে 4 করে বাড়ছে। তারপরে তাহলে 12-র সাথে 4 যোগ দিবা। তাহলে 12-র সাথে 4 যোগ দিবা, সি মানে হচ্ছে 12। 12-র সাথে দেখো 4 করে যেহেতু বাড়ছে, এর জন্য আমরা 4 যোগ করব।
4 যোগ করে হয় 16। এখন 16 তো নামা যাবে না, হেক্সাডেসিমেলে 16 বলতে কিছু আছে নাই। তাহলে 16 যখন আসবে তখন আমরা কি করবো, 16 থেকে 16 আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হয়, 16 থেকে 16 বিয়োগ দিলে হয় 0। আমরা কি নামাবো 0, একবার বিয়োগ দিচ্ছি এর জন্য নামাবো 1। তাহলে এইটার আনসার হবে তোমার 10। বিষয়টা বুঝতে পারছো কিভাবে করতে হবে? শর্টকাটে খুব দ্রুত করে দিলাম। 4 করে বাড়ছে, সির সাথে তুমি 4 যোগ দিবা, সির সাথে 4। হ্যাঁ, এই যে কাজটা কি করলাম আবার বলি, দেখো সির সাথে 4 যোগ দিবা, হেক্সাডেসিমেলের যোগ। কেন 4 যোগ দিলাম, কারণ 4 করে বাড়ছে এর জন্য 4 যোগ দিলা তুমি। তাহলে ধারাটা কি ছিল দেখো, 4 8 সি, তারপরেরটা কি হবে, আবার 4 যোগ হবে সির সাথে 4। তাহলে সি মানে হচ্ছে 12, 12 আর 4 যোগ করলে হয় 16। এখন 16 নামানো যাবে না, কেন নামানো যাবে না, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে 16 থেকে 16 তুমি যদি বিয়োগ দাও, বিয়োগ ফল হবে 0, তুমি নামাবা 0, একবার বিয়োগ করছে হাতে থাকবে 1, উপরে কোনো সংখ্যা নাই, 1 এর 1, তাহলে কি আসবে 10, অ্যান্সার হবে 10। তো এইভাবে তোমাদের আসলে মূলত অঙ্কগুলো থাকে। তোমরা যদি একবার যোগটা বুঝে যাও তাহলে সবগুলাই করতে পারবা, সব অঙ্কগুলাই তোমরা করতে পারবা। হেক্সাডেসিমেলের যোগটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো এই যে নিয়মটা করাইলাম, এই নিয়ম অনুযায়ী বাইনারি যোগটা আমরা শেষ করব। বাইনারি যোগ, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির যোগ। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ সেম নিয়মে আমরা করবো। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি তোমরা সবাই জানো, আমি বলে দিচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতির মোট দুইটা অঙ্ক থাকে, একটা 0, একটা হচ্ছে 1, অর্থাৎ 0 আর 1 থাকবে। এখানে বেস কত, বেস হচ্ছে 2। আমরা এই সিস্টেম দিয়েই করবো। হ্যাঁ, আমরা ওই যোগের নিয়ম যেগুলো আছে ওইটা লিখবো না, এই বেস সিস্টেম দিয়েই সবগুলা যোগটা করে ফেলবো। তাহলে এই বাইনারি যোগের বেলায় 2 এর চাইতে বেশি হইলে আমরা কি করব, 2 এর চাইতে যখন আমার বেশি হবে আমরা 2 থেকে বিয়োগ করব। 2 এর সমান বা 2 এর চাইতে যখন বেশি হবে তখন আমরা কি করব, আমরা 2 বিয়োগ করে বাইনারি যোগটা করব। ভালো করে খেয়াল করো, 1 0 1 1 1 1, তারপর 1 1 1 1 0 1। ধরো দুইটা আমরা সেম নিলাম, এটা আমরা বাইনারি যোগ করব। কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। কিভাবে রুলস নিয়ম ব্যতীত এই যে সাধারণ যে যোগের নিয়ম আছে, বেসের সমান হইলে বা বেস থেকে বড় হইলে বেস থেকে বিয়োগ করতে হয়, এই রুলসটা ব্যবহার করে কিভাবে বাইনারি যোগটা করতে পারি ভালো করে খেয়াল করো। দেখো তাহলে আমরা বলতেছি এই যে 2 এর সমান বা 2 এর বেশি হলে 2 থেকে বিয়োগ করব, এবং যতবার বিয়োগ করব হাতে 1 থাকবে। দেখো 1 এবং 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমরা 2 যখন হবে তখন আমরা 2 নামাইতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে 2 থেকে 2 যদি বিয়োগ করি, বিয়োগফল কি হবে, দেখো 0 হবে। তাহলে 1 1 যোগ করে আমরা কি নামাবো, 0 নামাবো। একবার বিয়োগ করছি হাতে কত থাকবে, 1। কোনো নিয়ম দরকার নাই, একবার একবার 3টা 1 আছে, 3টা 1 যদি যোগ করি কত হয়, 3। 3টা কি 2 এর চাইতে বেশি হয়ে গেছে, তাহলে 2 থেকে বিয়োগ করব। দেখো বিয়োগফল কত হয়েছে, 1। একবার বিয়োগ করছে হাতে কত রাখবা, 1। 3টা 1 হয়েছে, 3টা 1 হলে কি 3। আবার 2 চাইতে বেশি হয়ে গেছে, 2 থেকে বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে 1, আমরা নামাবো 1। একবার বিয়োগ করছি হাতে কি রাখবো, 1। 3টা 1 যদি যোগ করি আবার কি হয়, 3। 2 চাইতে বেশি হয়, 2 থেকে বিয়োগ করব। 3 থেকে 2 গেলে হয় 1, আমরা এখানে নামাবো 1। একবার বিয়োগ করছে হাতে রাখবা 1। 0 0 1 যোগ করলে কি হয়, আমাদের 1 হয়। হাতে কিছু থাকে না। দেখো 1 1 যোগ করলে কি হয়, দেখো 1 1 যোগ করলে কি হয়, 2। তাহলে 2 আবার হয়েছে, 2 নামানো যাবে না, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0। তাহলে এখানে আমরা কি নেবো, 0। একবার বিয়োগ করছি এর জন্য হাতে 1, উপরে কোনো সংখ্যা নাই, 1 এর 1। দেখো কোনো নিয়ম লাগে নাই, আমরা জাস্ট বেস সিস্টেমের বাইনারি যোগের নিয়মটা দেখেই এই যোগটা খুবই সহজে করতে পারলাম। এভাবে খুব সহজে কোনো নিয়ম ছাড়াই, কোনো নিয়ম মুখস্থ করা ছাড়াই আইসিটিতে এইভাবে বাইনারি যোগ করা যায়, এবং এইভাবে বাইনারি যোগ করলে কিন্তু তোমার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আমরা আরেকটা বাইনারি যোগ করবো, ভালো করে খেয়াল করো। আরেকটা আমরা বাইনারি যোগ করে তোমাদেরকে দেখাবো। দেখো আমরা যদি লিখি 1 0 1 1 1 1, অনেকগুলো সংখ্যা দিই। হ্যাঁ, 2 4 6 8, 8টা দিই, এবং 1 0 সবগুলো 1 দিই, একই সংখ্যা দিই, যাতে আমাদের যোগটা কঠিন হয় এবং আমরা যেন সবগুলা ইজিলি বুঝতে পারি। দেখো এই বাইনারি যোগটা করব, 1 এবং 1 যদি যোগ করি আমাদের কি হবে, 1 1 যোগ করলে হবে
2, কিন্তু আমাদের বেস কত? বাইনারি বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2। এই 2 এর বেশি হলে আমরা 2 থেকে বিয়োগ করব। যোগের নিয়ম সহজ, দেখো এক একটা নিয়ম। 2 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 0। তাহলে 1 1 যোগ করলে 2 হয়েছে, 2 নামানো যাবে না, বেসের সমান হয়ে গেছে, এর জন্য 2 থেকে বিয়োগ করব। দেখো আমাদের কি আসছে? 0 আসছে। একবার বিয়োগ করছে, আমাদের হাতে কত থাকবে? 1। 3টা 1 যদি যোগ করি কত হয়? 3 হয়। এবং যেহেতু আমাদের বাইনারি যোগ, 2 এর বেশি হয়ে গেছে, তাহলে 2 থেকে আমার বিয়োগ করতে হবে। 2 এর সমান বা 2 এর চাইতে বেশি হইলে আমরা 2 দিয়ে বিয়োগ করব। দেখো 3 থেকে 2 গেলে থাকে 1, আমরা এখানে কত নামাবো? 1। একবার বিয়োগ করছে, হাতে কত রাখবা? 1। 3টা 1 যোগ করছো, 3টে 1 যোগ করে কিন্তু কত হয়? আবার কিন্তু একই কাজটা হয়, হ্যাঁ, 3 হয়। 3 থেকে 2 বিয়োগ করবা, 2 বিয়োগ করলে হবে 1, এর জন্য তুমি এখানে নামাবা 1। আবার কি আসছে? আবার দেখো 1 আসছে, তাই না? যতবার বিয়োগ করতেছো ততবার হাতে 1টা চলে আসতেছে। আমি আলাদা আলাদা করি, 3 আসছে, আবার আবার দেখো এখানে যোগ করে 3টা 1 যোগ করে 3, 3 কে 2 দিয়ে বিয়োগ করবে, তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগফল 1 হবে, 1 1। তাহলে এখানে কি নামাবো? 1। আবার একবার বিয়োগ করছো, হাতে কত? 1। আবার তুমি 3টা 1 পাইছো, 3টা 1 যোগ করলে কত হয়? 3, 3 কে তুমি 2 দিয়ে বিয়োগ করো, তাহলে কত হবে বলো দেখি? 1 হবে, তাই না? তাহলে এখানে তোমার 1 হইছে। এবং একবার বিয়োগ করছো, হাতে কত? 1, এই 1টা তুমি এখানে বসো। আবার 3 আসছে, সেম কাজটাই তুমি বারবার করতে হবে। 3 আসছে, তাহলে 2 থেকে বিয়োগ করবো, কত আসছে? এখানে 1। আবার কি একবার বিয়োগ করছো, এর জন্য হাতে কত পাইছো? 1। তাহলে 0 0 যোগ করলে 0 হয়, এবং 0 সাথে 1 যোগ করলে কি হয়? 1। হাতে কিছু থাকে না, এই 1 নামাইলাম। যখন হচ্ছে 2 হবে বা 2 সাইডে বেশি হবে, তখনই আমার হাতে থাকবে। দেখো 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে কি হয়? 2। তাহলে 2 ও নামানো যাবে না, বেসের সমান হয়ে গেছে। 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 0। তাহলে 1 1 যোগ করলে কি হইতেছে? 0। একবার বিয়োগ করছে, হাতে কত থাকবে? 1। উপরে কোনো সংখ্যা নাই, দেখো 1 এর 1। এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ। আশা করি এই বাইনারি যোগের এই সিম্পল নিয়মটা তোমরা বুঝতে পারছো। তোমাদের কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, যে বাইনারি যোগের এই অংশটুকু তোমরা ক্লিয়ার কিনা। তোমাদের পরীক্ষার হলে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যোগ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তোমরা অবশ্যই এই যোগের ক্লাসটি আবার পুনরায় করে প্র্যাকটিস করে নিবে। এবং আমরা যে এমসিকিউ গুলা দেখাইলাম, এটা বিগত বোর্ডের কোশ্চেনের এমসিকিউ। সেই এমসিকিউ গুলা অবশ্যই তুমি বাসায় সলভ করবে, তাহলে এই যোগ থেকে যত ধরনের কোশ্চেন আসুক না কেন তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাসটি, আমরা যোগের ক্লাসটি এই পর্যন্ত রাখছি। আশা করি আজকের পর থেকে তোমাদের বাইনারি, অক্টাল, ডিসিমাল, হেক্সাডেসিমালের যে যোগগুলো রয়েছে এবং যোগের নিয়ম যে রয়েছে, এটা ইনশাল্লাহ ভুলবা না। এবং এই ক্লাসটি অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এই ক্লাসগুলো তুমি দেখতে পারো। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সাব্বির আইসিটি একাডেমি, আমি তোমাদেরকে একটু দেখাই দেই। এইখানে তোমরা সবাই সংযুক্ত থাকবে। সাব্বির সাব্বির আইসিটি লিখে তুমি যদি সার্চ দাও, সাব্বির আইসিটি লিখে গুগলে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা সাব্বির আইসিটি একাডেমি। জাস্ট একটু দেখাই দিই তোমাদের। সাব্বির আইসিটি একাডেমি দিলে আমাদের হচ্ছে সাব্বির আইসিটি একাডেমি দিলে তোমরা সব পেয়ে যাবে, আমাদের এই যে ভিডিও টিডিও পেয়ে যাচ্ছ। সাব্বির আইসিটি আইসিটি লিখে ইউটিউব দাও, সাব্বির আইসিটি ইউটিউব ধরো, ইউটিউব দিলেই তুমি চলে আসবে। দেখো সাব্বির আইসিটি একাডেমি সর্বপ্রথমে পেয়ে যাবা। তো গুগলে যে সার্চ করলেই হবে সাব্বির আইসিটি একাডেমি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসে। এখানে হচ্ছে সকল ধরনের ক্লাসগুলো ভিডিও থাকে। এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুকে যে ক্লাসটি তোমরা দেখছো, এই নামে সাব্বির আইসিটি একাডেমি, এইসিসি আইসিটি সাব্বির আইসিটি একাডেমির নামে ফেসবুকও আমাদের রয়েছে। তো এই ফেসবুক এর গ্রুপটিতে তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে জয়েন থাকবে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো কখন কিভাবে হয় সকল বিষয় আপডেট কিন্তু তোমরা জানতে পারবে। এই যে সাব্বির আইসিটি একাডেমি এই চ্যানেলে এসে আমি গ্রুপটা জাস্ট একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো আমাদের এখানে কিন্তু ক্লাসটি চলতেছে অলরেডি। তোমরা জাস্ট গ্রুপে যে তোমাদের ফেসবুকে যে সার্চ করবা, এই যেটা এইসিসি আইসিটি, এই যেটা আমাদের মেন যেটা গ্রুপ,
এই গ্রুপে তোমরা অ্যাড হবা, এইচএসসি আইসিটি সাব্বির আইসিটি একাডেমি, এই গ্রুপে তোমরা অ্যাড হয়ে থাকবে। তাহলে আমাদের ক্লাসের সকল আপডেটগুলো তোমরা খুব সহজে এখানে পেয়ে যাবে। এবং যারা 2025 এবং 26 সালে রয়েছে আমাদের আইসিটি ব্যাচে জয়েন করতে যাচ্ছ অনলাইন এবং অফলাইনে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচে ভর্তি ক্লাস করতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।